रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। 70 নম্বর सूरा सूरतुल मारिज। तो मारिज के আমরা কি বলবো? সিঁড়ি বলি, অর্থাৎ যার মাধ্যমে উপরে ওঠা যায়। আমি এইভাবে আকারে প্রথমেই ভাঙা শুরু করলাম এই কারণে যে যেন সাধারণ পাঠক অনেকেই, যেমন আমি যে স্ট্রাগল করেছি এই সূরা বুঝতে গিয়ে, সেগুলো আপনাদের সামনে রাখছি, যে সেই অভিজ্ঞতা থেকেই এই কথাগুলো বলা। যে প্রথম যখন পড়েছি কিছুই বুঝতাম না, তো এখন কিন্তু ওয়াকিয়ার পরে দেখুন খবরটা, সেই সূরা ওয়াকিয়ার পর থেকে যে কিয়ামতের ধারাবাহিকতা শুরু হয়েছে, পরকাল বিশ্বাসের যে মূল ব্যাপার, এখানে মূল ফিলসফি কি? পরকাল বিশ্বাস, আল্লাহর একত্বে বিশ্বাস, ফেরেশতায় বিশ্বাস, পাপ পুণ্য নয়, বরং জান্নাত জাহান্নামে বিশ্বাস এবং কিতাবে বিশ্বাস। দেখুন একদম সুস্পষ্ট চলছে সেই বর্ণনা। সাআলা সাইলুন বিআযাবিন ওয়াকিইন, সেই ওয়াকিয়া, সেই আল হাক্কা। জিজ্ঞেস করছে সাইলুন, অনেক প্রশ্নকারী, বিআযাবিন ওয়াকিইন, সেই শাস্তি সম্পর্কে যা ঘটবে, যেটা ঘটতে যাচ্ছে। লিল কাফিরিনা লাইসা লাহু দাফিউন, যারা বিশ্বাস করে না তাদের জন্য কেউ নেই তাকে প্রতিরোধ করার মতো। মিনাল্লাহি যিল মারিজ, আল্লাহর পক্ষ থেকেই এমন কোনো উপায় নেই যে সেটাকে ঠেকানো যাবে। যিনি আল মারিজ, যিল মারিজ, অর্থাৎ উচ্চতর জগতের অধিকারী। এখানে লিখেছেন ঊর্ধ্বগমনের সিঁড়িগুলোর মালিক। তারুজুল মালাইকাতু, আমরা এই জায়গাটায় সেই কথা, ফাতাল আল্লাহুল মালিকুল হক, সূরা তাহা 20 নম্বর সূরা 14 নম্বর 114 নম্বর আয়াত। যেহেতু উচ্চে ঊর্ধ্বে প্রকৃত মালিকের অবস্থান, সেইটা এখানে লাগান। তারুজুল মালাইকাতু মানে সেই জিল মারিজ, সে উচ্চ জগতে আরোহণের সিঁড়িগুলোর মালিক যিনি, ওঠে ফেরেশতারা, ওয়া আর রূহ। এখন এই জায়গাটায় ফেরেশতা ও রূহ টিকায় লেখা হয়েছে, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম ওই একই জায়গায় বসে আছে। কিন্তু আমরা আপনাদেরকে একটু 58 নম্বর সূরায় নিয়ে যাব। এখন এটা রেফারেন্স দেওয়া যায়, কারণ এখন আমরা সেটা পার হয়ে এসেছি। সূরা মুজাদালা, সেখানে 22 নম্বর আয়াতে আমরা একটা দৃশ্যপট আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখিয়েছেন। ইল্লা তাজিদু কওমান, তর্জমা যার সামনে যাই খোলা আছে তা দেখবেন। হয়তো রসুলকে বলছেন, আমাদের কোরআনে আয়াত তো সবই আল্লাহ রসুলকে বলছেন, আমাদেরকে কিছু বলেননি, এইভাবে তর্জমা করা। এখন একটু খুঁজে দেখলে আপনি দেখবেন যে সরাসরি আপনাকে, এইমাত্র আমরা দেখলাম যে নূহের সাথে তোমাদেরকে নৌকায় চড়িয়েছিলাম, তাহলে আমরা অনুপস্থিত কোথায়? আমরা কোরআনের সাবজেক্ট নই কেন? এটা পরোক্ষ হতে যাবে কেন? এটা তো প্রত্যক্ষ, ডাইরেক্ট একেবারে বোর্ডের থেকে পাঠ্য দেওয়া। পড়ো, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। প্রায় তর্জমাতেই লেখা তুমি দেখিতে পাবে না, অর্থাৎ রসুলকে বলছেন। আর আমরা বলছি কি ব্যক্তি। এর আগে কিছু আয়াত আছে, আমরা ওগুলোয় গেলে কথা লম্বা হয়ে যাবে। খুঁজেও পাবে না সেই লোকেরা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা বিশ্বাস করে আল্লাহতে এবং পরকালে। ধীরে ধীরে ইউয়াদ্দুন, তারা ভালোবাসে, মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, যারা বিরোধিতা করে আল্লাহ এবং তার বার্তাবাহকের। আবার বলছি, যারা বিরোধিতা করে আল্লাহ এবং তার বার্তাবাহকের, তাদের প্রতি কোনো ভালোবাসা তারা খুঁজেও পাবে না যারা বিশ্বাস করে আল্লাহ এবং পরকালে। ওয়ালাউ কানু আবাহুম, যদি হয় তারা তাদের পিতৃপুরুষ বা পিতাদের মধ্যে থেকে, আও আবনাউহুম, অথবা তাদের পুত্রদের মধ্যে থেকে, আও ইখওয়ানুহুম আও আশিরাতাহুম, এমনকি তাদের ভাইদের মধ্যে থেকে এবং তাদের নিকটাত্মীয়দের মধ্যে থেকে। এই কথাটা অন্তর্জগতের কথা। সম্পর্ক খারাপ করবে ব্যাপারটা এরকম নয়।
সূরা তাহরিম যে দৃশ্য দেখিয়েছে আমাদেরকে সেটাও একটু দেখুন, এই প্রসঙ্গেই দেখে নিন, তাহলে আরও স্পষ্ট হবে। নম্বর তো সূরা তাহরিম দেখিয়েছে আমাদেরকে, সূরা আমরা যেটা পড়ছি তার দুখানা সূরার আগে দেখিয়েছে যে ভুল করেছি ভাই, সূরা মুমতাহানা। সূরা মুমতাহানা যে দৃশ্যপট ইব্রাহিম আলাইহিস সালামের দেখিয়েছেন, যে মিল্লাতে ইব্রাহিমকে অনুসরণ করতে আল্লাহ রসুলকেও আদেশ দিয়েছেন, আমাদেরকেও বলেছেন ইত্তাবিউ মিল্লাতে ইব্রাহিম হানিফ। সেই মিল্লাতে ইব্রাহিম হানিফা, একমুখী ইব্রাহিমের জীবন আদর্শকে অনুসরণ করো, এবং গোটা কোরআনে এই শিক্ষাই বিরাজিত। তার একটা দৃষ্টান্ত দিচ্ছেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, সুস্পষ্টভাবে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম নমুনা, অনুসরণীয় নমুনা ইব্রাহিম এবং তদীয় সঙ্গীদের মধ্যে, ওয়াল্লাযীনা মাআহু, এবং যারা তার সঙ্গে ছিল। ইয ক্বালু লিকওমিহিম, যখন তারা বলল তাদের জাতিকে, ইন্না বুরাআউ মিনকুম, আমরা কিন্তু সম্পূর্ণ রকমের সম্পর্ক মুক্ত, সম্পর্কহীন তোমাদের থেকে, ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আর তাদের থেকেও যাদের গোলামি তোমরা করো আল্লাহকে ছেড়ে। কাফারনা বিকুম, প্রত্যাখ্যান করছি তোমাদেরকে, অস্বীকার করছি তোমাদেরকে। ওয়া বাদাআ বাইনানা ওয়া বাইনাকুম, আর এখন থেকে সূচনা হলো আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে আদাওয়াতান, একেবারে শত্রুতা, ওয়াল বাগদাআ, এবং ঘৃণা আর বিদ্বেষ। তার মানে যদি বলে না করে মুখ চোখ বাঁকা করে, উই হেট ইউ, ঘৃণা করি তোমাদেরকে, তোমরা আমাদের শত্রু। কিভাবে? আবাদান, চিরকালের জন্য, হাত্তা, এই চিরকাল আবার একটা অন্ত আছে, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, এই বিরোধিতা, এই বিদ্বেষ, এই ঘৃণা থাকবে সেই পর্যন্ত, যেই পর্যন্ত না তোমরা বিশ্বাস আনবে আল্লাহর একত্বে, সেই আল্লাহকে বিশ্বাস আনবে যে আল্লাহ একা, নেই কেউ তার সাথে মান্য। এই জন্য আমরা কি লা ইলাহা ইল্লা হুয়া, মান্য নয় কেউ, কিছু নয় কেউ নয়, কেউ নয় কিছু নেই, মানা যায় এমন তাকে ছাড়া। তো যাই হোক, এইটা দেখলেন 4 নম্বর সূরা, 60 নম্বর সূরা মুমতাহানার আয়াত 60। এই যে ইব্রাহিমের জীবন দর্শন আমরা দেখলাম, এখন আমরা সেই আসছি যে তারুজুল মালাইকাতু ওয়া আর-রূহ, ইন্না লিল্লাহ, সূরা মুজাদিল, আসল কথাই তো পড়া হয়নি। তো তাহলে লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু, তারা ভালোবাসে যারা শত্রু আল্লাহর এবং তার রাসূলের, বাবা যদি হয়, ভাই যদি হয়, আপনজন যদি হয়, কেউ যদি হয়, তারা খুঁজে পাবে না তাদের অন্তরে তাদের প্রতি কোনো মায়া, মমতা, ভালোবাসা। কেন? উলাইকা, এইরকম যারা, কাতাবা ফি কুলুবিহিম আল ঈমান, লিখে দেওয়া, কাতাবা, ঠিক আগের এই কাতাবা শব্দটি দিয়ে একখানা আয়াত আছে, আয়াত 61-তে 21-এ দেখুন, কাতাবা আল্লাহ, লিখে নিয়েছেন বা লিখে দিয়েছেন আল্লাহ, লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, যে কোনো অবস্থাতে আমরা বিজয়ী থাকব আমি এবং আমার বার্তাবাহকরা। এটা আল্লাহর ঘোষণা, লিখিত ঘোষণা। আর আল্লাহকে ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আযীজ, সকল শক্তিতে শক্তিমান আল্লাহ, তিনি ঘোষণা করেছেন লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, যে কোনো অবস্থাতে বিজয়ী থাকব আমরা, আমি এবং আমার বার্তাবাহকরা। এটা অতীতের কোনো কাহিনী নয়, এটা এখনকার কাহিনী শোনানো হচ্ছে। এখন যারা এই পথে আনবে, মানে যাকে বলে যে আমরা সূরা
40-এ যেটা দেখিয়েছি যে দৃশ্যপট, যে মানে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলল সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ এবং দাঁড়িয়ে গেল, নেমে আসে তাদের উপরে ফেরেশতারা। তাহলে ওহী হওয়া, ফেরেশতার সঙ্গে সরাসরি সম্পর্ক হওয়া এই পৃথিবীতে আমাদের ভাগ্যেও হতে পারে। এবার সেই ধারাবাহিকতা রয়েছে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, কে তার চাইতে উত্তম কথায় যে আল্লাহর পথে মানুষকে ডাকে, তো আমিলা সালিহান, এবং নিজে তা করে, সালিহান এবং নিজে যা বলে তা করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং তার অভিব্যক্তি এই যে আমি তাদের একজন যারা আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত। তাহলে কি দাঁড়ালো? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। কেন সে অন্তরে পিতা পুত্র আত্মীয় স্বজন কারো প্রতি কোনো মমতা সে খুঁজে পায় না? কারণ সেখানে ঈমান লিখে দেওয়া হয়েছে, আর ঈমান মানলে আল্লাহর একত্বে ঈমান। এর বাস্তবতা কারো জীবনে ঘটাতে হলে তাকে কি পরিমাণ সাধনায় নিমগ্ন হতে হবে সেটা এই কোরআন পড়ে বুঝতে পারবেন আপনি। তাহলে আপনার অন্তরে শুধুই যখন আল্লাহ থাকবেন ওয়াহদাহু, একা বিরাজিত থাকবেন, তখন আর এই পৃথিবীতে কোনো আত্মীয় স্বজন আপনজন বলতে কোনো কিছুই আপনার বোধে আসবে না। কখন? যদি তারা বিরোধী হয়, আপনার বিরোধী হয় আল্লাহ এবং তার বার্তাবাহক। আর যদি আপনজন হয় রহমাও বাইনাহুম, একেবারে একে অপরের জন্য মানে একদম প্রাণের বন্ধু বা প্রাণের আপনজন। এরপরে সেই কথাটা তো কিতাব লিখে তো দেওয়া হলো বিশ্বাস, ওয়া আইয়াদাহুম বিরূহিন মিনহু, এবং তিনি তাদেরকে সহায়তা দেবেন সরাসরি তার থেকে একটি রূহ দিয়ে। এটা কি? আমরা এর পিছনে অনেক রেফারেন্সে আমরা যেতে পারি, আমরা এখন যাব না, আপনারা খুঁজে বার করুন, সূরা নাহাল দেখুন, খুঁজে পাবেন। তাহলে এখন এই যে রূহ, এখন আমরা রূহ জিবরাইলটা তো বানানো নাম, রূহ যে শুধু জিবরাইলই, এই কথা আপনি একদম কনফার্ম করে বলেন কিভাবে? প্রশ্ন আমরা যারা কোরআনের পাঠক, আমাদের মানে ওলা আলেম ওলেমা বা আলেম কুলের কাছে আমাদের প্রশ্ন, কি করে এ ব্যাপারে একদম সিদ্ধান্ত দেওয়া যায় যে রূহ মানেই জিবরাইল? তাহলে এটা সাধারণ যে মানুষটা তার অন্তরে আর খুঁজে পাবে না কোনো ভালোবাসা, যারা আল্লাহ শত্রু এবং মানে যাকে বলে যে রসুলের শত্রু, আল্লাহ শত্রু, ইন্নালিল্লাহ, আল্লাহ শত্রু অর্থাৎ তার বার্তাবাহকের শত্রু। কারণ আল্লাহ তো অদৃশ্য, আল্লাহ তো দৃশ্যমান নন। তো আল্লাহকে আমরা চিনব কোথা থেকে? রসুলকে দেখে। তিনি আল্লাহর বাণী বলছেন। তাহলে ওয়া আইয়াদাহুম বিরূহিন মিনহু। এবার আসুন, সাআলা সাইলুন বিআযাবিন ওয়াকিইন লিল কাফিরিনা লাইসা লাহু দাফিউন। যারা বিশ্বাস করে না তাদের জন্য তাকে প্রতিরোধ করার কেউ নেই মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। জিল মাআরিজ, সে আল্লাহকে যিনি উচ্চতর জগতে ওঠার যে আসনগুলো সিঁড়িগুলো তার মালিক। এখন সেই উচ্চতর জগতে ওঠার যে সিঁড়ি, তার মানে দূরত্বটা বোঝানো হচ্ছে তারজুল মালাইকাতু ওয়া আর রূহ। তাহলে যেই রূহ সূরা মুজাদালার আল্লাহ দিলেন ওই ব্যক্তিকে সহায়তার জন্য, চেতনাকে সবসময় জাগিয়ে রাখার জন্য, আমরা কি বলবো? একটি পবিত্র অস্তিত্ব, পবিত্র আত্মা নয়। পবিত্র আত্মা খ্রিস্টানদের ভাষা, যারা মুশরিক, আল্লাহ যাদেরকে কাফের বলেছেন। তো জিবরাইলকে অনেকে তর্জমা করেন পবিত্র আত্মা, নয়, এক পবিত্র অস্তিত্ব, অর্থাৎ মালাইকা, অর্থাৎ ফেরেশতা। তাহলে আসুন যে তারজুল মালাইকাতু ওয়া আর রূহ ইলাইহি, উঠে যায় মানে ফেরেশতারা এবং চেতনা, সেই যে রূহ, সেই যে মানে যাকে বলে পবিত্র অস্তিত্ব, সেই ব্যাপারে খেয়াল করুন। সূরা মুজাদালার 22 নম্বর আয়াতের মাঝামাঝি যেটা দেখেছি, ওয়া আইয়াদাহুম বিরূহিন মিনহু, অর্থাৎ যেই মানুষটি তার অন্তরে লিখিত পেল ঈমান স্বয়ং সৃষ্টিকর্তার পক্ষ থেকে, এবং তার থেকে সহায়তা হিসেবে একটি পবিত্র অস্তিত্ব পেল, সেই অস্তিত্ব এবং ফেরেশতারা,
কারণ এই ফেরেশতারাই সেই অস্তিত্বকে নিয়ে এসেছে। সেটাই আমরা সূরা নাহলে দেখেছি, অন্যান্য জায়গায় আমরা দেখেছি যে সেই 4 2 2 2 3 3 4 4 পাখাওয়ালা ফেরেশতারা তারা নিয়ে আসে। দেখে নিন এখনই ব্যাপারটা, সূরা আলহামদুলিল্লাহ। না, এটা না, ওদিকে পেছনে যাব না, পেছনে সূরা নাহাল 16 ওইটা দেখি, সূরার 2 দেখি, তারপরে আপনার আরও সামনে আছে। হ্যাঁ, একটুখানি হঠাৎ করে আনমনা হয়ে গেলাম কেন? তো সূরা নাহালে আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলুন, সেই কিয়ামতের প্রেক্ষিত কিন্তু এসে গেছে আল্লাহর আদেশ, অতএব তাড়াহুড়া করো না। সুবহানাহু, পবিত্রতা বা মহিমা তার, ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, এবং উচ্চে ঊর্ধ্বে তার অবস্থান তাদের থেকে যাদেরকে এরা তার অংশীদার করে। ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহ, তিনি নাজিল করেন ফেরেশতাদেরকে ওই সেই রূহ, সূরা মুজাদালার 22 নম্বর সূরার, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। তাহলে তিনি নাজিল করেন ফেরেশতাদেরকে বিররূহ, অর্থাৎ একটি সহায়ক শক্তি বা একটি পবিত্র অস্তিত্ব দিয়ে, মিন আমরিহি, তার আদেশের, আলা, তার উপরে, মানিয়াশাও, যে চায়। আল্লাহ যার উপরে চান তার উপরে না, যে চায় তার উপরে। এবং সেখানে যদি কে চায় এটা যদি আপনি আপনাকে নিয়ে প্রমাণ করেন, দেখতে চান, তাহলে আগে কোরআন পড়ুন, জানুন কে সে যে চাইতে পারে আল্লাহর কাছে যে প্রভু এইবার আমাকে সরাসরি তোমার পক্ষ থেকে একটি সহায়ক শক্তি দাও। মিন ইবাদিহি, তার এইবার কোয়ালিটিটা ক্লিয়ার হয়ে গেল তার বান্দাদের মধ্যে থেকে। এই ব্যাপারে আনজিরু, যে তাদেরকে সাবধান করো, আন্নাহু, এই ব্যাপারে যে লা ইলাহা ইল্লা আনা, কেউ নেই, কিছু নেই আমি ছাড়া, ফাত্তাকুন, অতএব তারা যেন শুধু আমাকেই ভয় পায়। এইটা কখন পায় একজন মানুষ? যখন ইমানি চেতনার ইমানি চর্চার, বিশ্বাস চর্চার এই পর্যায়ে চলে আসে যে আপনজন বলতে পৃথিবীতে আর কিছুই নেই আল্লাহ ছাড়া, তখন তার অন্তরে লিখে দেওয়া হয় বিশ্বাস, একদম সাইন করে দেন আল্লাহ যে এ একজন বিলিভার, আর একে সহায়তা হিসেবে পৃথিবীর জীবনের বাকি সময়টা কাটাবার জন্য একজন পবিত্র অস্তিত্ব দেন সহায়ক শক্তি হিসেবে, যে তাকে সাবধান রাখে কিয়ামতের দিনের ব্যাপারে। আরও আছে, এই মুহূর্তে মনে পড়ছে না। হ্যাঁ, অনুগ্রহপ্রাপ্ত সাহায্যকারী শক্তি। হ্যাঁ, অনুগ্রহপ্রাপ্ত সাহায্যকারী শক্তি। হ্যাঁ, স্পেশাল এতেফের মতো প্রধানমন্ত্রী, বিশেষ বাহিনী, আল্লাহ থেকে বিশেষ চলো, তারজুল মালাইকাতু জিলজুল মারিজ, জিল মারিজ, আল্লাহ তাআলা উচ্চতর জগতের সিঁড়িগুলোর মালিক যিনি, সেই আল্লাহর কথা বলা হচ্ছে। তো তারজুল মালাইকাতু, উঠে যায় ফেরেশতারা, ওয়া আর রূহ। এই টেকনিক্যাল ব্যাপারটা দেখাবার জন্য আমি একটু পেছনে ঘাটাঘাটি করলাম, আপনাদের সামনে রাখলাম ব্যাপারটা, আপনারাও দেখে নেবেন। আরও একখানা সূরা আমি মনে করতে পারছি না, সেটারও সূচনা এই ব্যাপারটা দিয়ে, যেন তাকে কিয়ামতের দিন সম্পর্কে সতর্ক রাখে। তো এই যে পৃথিবীর জীবনে এইমাত্র দেখালাম আমি আপনাকে 40 থেকে সূরাতুল হামিম সাজদা থেকে, যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই সেই বাস্তবতা সূরা নাহলে যেটা দেখে এলাম আমরা। তারজুল মালাইকাত, উঠে যায় ফেরেশতারা, ওয়া আর রূহ, অর্থাৎ যেই ব্যক্তির সাপোর্টের জন্য একটি চেতনা বা একটি পবিত্র অস্তিত্ব আল্লাহ পাঠিয়েছিলেন, সে
এইগুলো আলোর জগতের অস্তিত্ব, ফেরেশতা এবং রূহ একই প্রকৃতির। তো ফেরেশতারাও দৈনিক রিপোর্ট নিয়ে উঠে যায়, এবং রূহ যাকে দেওয়া হয়েছিল যেই মানুষটিকে সাপোর্ট করার জন্য, সেও উঠে যায়। ফি ইয়াউমিন, এমন এক দিনে, কানা মিকদারুহু 50 আলফা সানাতে, যার পরিমাণ হয় 50,000 বছর। তার মানে আমি যদি হেঁটে রওনা করি, উটে রওনা করি, তাহলে সেই দূরত্ব অতিক্রম করতে আমার লাগবে মিম্মা তাউদ্দুন, এটাও আল্লাহ বলে দিয়েছেন, 50,000 বছর। তাহলে সেই 50,000 বছর যে দূরত্ব লাগতো আমি গেলে, সেই পথটা অতিক্রম করে ফেরেশতারা, এবং আমার সঙ্গে বা আমাকে যদি দেওয়া হতো সেই চেতনা আমার আজকের যে দৈনন্দিন কাজের রিপোর্ট নিয়ে চলে যেত সেই জুল মাআরিজের কাছে। ফাসবির সাবরান জামিল। তাহলে তাৎক্ষণিকভাবে যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা আগের সূরাতেও দেখব যে কি বলেছেন আল্লাহ, যে ফাসবির লিহুকমি রাব্বিকা, তাই না? তো এই ব্যাপারটাও আমাদেরকে মনে রাখতে হবে যে তুমি আয়াত সূরাতুল কালামে আয়াত 48 আমরা দেখেছি, কিতাব সংক্রান্ত ফাজারনি ওয়ামান ইউকাযযিবু বিহাযাল হাদিস প্রসঙ্গ কোরআনের বলা হচ্ছে ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুত। অস্থির হয়ে যেও না সেই ইউনুস নবীর মতো, যে মাছের পেটে গিয়েছিল। দেখো, মানছে না, পরবর্তী আদেশ কি হয় তোমার প্রতিপালকের। এই হলো আমাদের পথ পরিক্রমা, যারা আমরা কিতাব পড়ি এবং যারা কিতাব নিয়ে মানুষের সামনে যাওয়ার স্বপ্ন দেখি। তাহলে আসুন ফাসবির সাবরান জামিল। এখন এই ফাসবির সাবরান জামিল, হে নবী, এটা বাড়তি কথা, এখানে হে নবী না, ইয়া ইউহান নবী নেই। ধৈর্য ধারণ করো, সুন্দর সৌজন্যমূলক ধৈর্য। এইটা আমাদের মানে ওই যে আমাদের মাথার মধ্যে আমাদের গুরুজনরা প্রত্যেকটি আয়াত আল্লাহ রসুলকে বলেছেন, তাহলে হে নবী, হে রসুল, হে নবী, হে রসুল, মানে অধিকাংশ তর্জমায় আপনি পাবেন। তাহলে কি হলো, এটা প্রেক্ষিতের, অর্থাৎ সেই তাবিলে খাস। বহু গুরুজন বলছেন যে এইটা আল্লাহ বলেছেন রসুলকে, এবং তিনি ছাড়া এই কোরআন আর কারো পক্ষে বোঝা সম্ভবই না। ফাসবির সাবরান জামিল। এখন তুমি অবিচল থাকো তোমার অবস্থানে, এটাই সবচাইতে সুন্দর। যেহেতু অবিচল থাকাটাই মানে জামিল, সুন্দরতম। কার কাছে? স্বয়ং সৃষ্টিকর্তার কাছে। অর্থাৎ আমি পরীক্ষার পর পরীক্ষা চালাবো, বিরোধের পর বিরোধী সামনে আনবো, দেখবো তুমি কতক্ষণ অবিচল থাকো। আর যদি একদম অবিচল থাকো, সেই সবরকে বলা হচ্ছে সাবরান জামিল, অর্থাৎ একেবারে মানে মানে একেবারে ধৈর্যের প্রতিমূর্তি হয়ে দাঁড়ানো। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান, যারা বিরোধিতা করছে তোমার, ওরা ওইটাকে দেখে। কাকে দেখে? সাআলা সাইলুন বিআযাবিন ওয়াকিন, অর্থাৎ কিয়ামতকে দেখে বহু দূরে। ওয়া নারাহু কারিবান, আর আমরা দেখি এই তো। এখন আপনি কার চোখে দেখবেন? আমাদেরকে আমাদের বিজ্ঞানীরা বলে এত মিলিয়ন ইয়ার্স আগে এই ধরনের জন্তু জানোয়ার ছিল, এটা ছিল, সেটা ছিল, এই হাড় পাওয়া গেছে, অমুক ফসিল পাওয়া গেছে, অমুক মামি পাওয়া গেছে, ওটা পাওয়া গেছে 45 লক্ষ বছর আগে, ইত্যাদি ইত্যাদি। এতে করে যেটা মানে প্রতিক্রিয়াটা এই হয়, মানুষ যখন এটা বাচ্চারা, যুবকরা যখন পড়ে যে এরকম, আমরা যখন সংবাদটা পড়ি, তাতে প্রতিক্রিয়াটা কি হয়? অর্থাৎ পৃথিবী এত পুরনো, না জানি সামনে আরো কত দিন আছে। তো হুজুররা যে কেয়ামত বলে, কাল কেয়ামত, এগুলো সব গায়ে লাগে না। ফাসবির ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান, ওরা তো দেখে ওই ব্যাপারটাকে বহু দূরে, ওয়া নারাহু কারিবান, আর আমরা দেখি একেবারে কাছে।
মানে এখন কি হলো, আমাদের এই কথা বলা, আমাদের এই নোটিশ করা, আমাদের এই সাবধান করা, যা যা বলছি এই সমস্ত কথা বিবরণ দেওয়া, এগুলো এখন জাস্টিফাইড হলো। ইয়াওমা তাকুনু সামাউ কাল মুহলে, দেখুন আগে দেখেছি কি আকাশ চৌচির হয়ে যাবে ফেটে, এখন কি দেখাচ্ছেন সেই দিন আকাশ হবে কাল মোহলে, একেবারে মানে মানে উত্তপ্ত মেটালের মতো, উত্তপ্ত কোনো ধাতুর মতো। রূপা বলা হয়, সোনা বলা হয়, লোহা বলা হয়, যাই বলা হোক না কেন। ওয়াতাকুনুল জিবালু কাল এহনে, মানে আপনি লোহা গালাবেন তাও রং লাল, অ্যালুমিনিয়াম গালাবেন তাও রং লাল, যে কোনো মেটাল আপনি গালান লাল রং ধারণ করবে। এনি যে কোনো মেটাল, যে কোনো ধাতু আপনি গলাবেন, সোনা গলাবেন ওই একই রং। সোনা আর লাল মানে আপনার দুই কাপের মধ্যে বা সেরকম যাতে মানে জমে না যায় এরকম দুইটা কাপের মধ্যে লোহা আর সোনা এক পাশাপাশি গলিয়ে দেখুন, রূপ একই। তাহলে আকাশ হবে সেই দিন কিরকম, গলিত ধাতুর মতো। ওয়াতাকুনুল জিবালু কাল এহনে, আর হয়ে যাবে পাহাড় পর্বত বা পর্বতমালা একদম উড়ন্ত তুলোর মতো বা উড়ন্ত পশমের মতো। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমান, জিজ্ঞেস করবে না কোনো প্রাণের বন্ধু কোনো প্রাণের বন্ধুকে। ইউবাসসারুনাহুম, তারা একে অপরকে দেখবে। এখন তো বন্ধুকে না দেখতে পেলে আমার যৌবন এমনভাবে কেটেছে যে বন্ধু বান্ধব ছাড়া মানে প্রশ্নই আসে না এক মুহূর্ত কাটানো। সেই প্রাণের বন্ধু দেখবে অপরকে, কিন্তু কেউ কাউকে কিছু জিজ্ঞেস করবে না। ইয়াওয়াদ্দুল মুজরিমু, চাইবে সেদিন অপরাধী, সেদিনের অপরাধী। লাউ ইয়াফতাদি মিন আযাবে ইয়াউমিন, যদি মুক্তিপণ দেওয়া যেত সেদিনের এই আযাব থেকে রক্ষার জন্য, একটু ভেঙে ভেঙে বললাম, বেবানিহে, তার সন্তানদেরকে দিয়ে, ওয়া সাহেবাতিহি, তার স্ত্রীকে দিয়ে, ওয়া আখিহে, তার ভাইকে দিয়ে, ওয়া ফাসিলাতিহি আল্লাতি তুউইহে, আর সেই সমস্ত পরিবেশ পরিমণ্ডলের আত্মীয় স্বজন যাদের মধ্যে সে লালিত পালিত হয়েছে, ওয়া মানফিল আরদে জামিয়ান, আরও যারা যারা আছে সকল পৃথিবীতে, গোটা পৃথিবীতে, সুম্মা ইউনজিহে, সকলকে দিয়ে যদি তাকে মুক্তি দেওয়া হতো, তাকে রক্ষা করা হতো। শুনতে কি পাই, দেখতে কি পাই, বুঝতে কি পারি? না, পারি না। কারণ একেবারে সুম্মুন বুকমুন অমিয়ন ফাহুম লা ইয়ারজুন, একেবারে অন্তরের উপরে মোহর মারা, কানে মোহর মারা, দৃষ্টি বন্ধ। ওয়ালা আবসারিহিম গিশাওয়াতুন, এবং তাদের দৃষ্টির উপরে রয়েছে পৃথিবীর একটি ঢাকনা দেওয়া, যা দেখতে পাই তাই, যেটা একটু আগে বললাম, যা দেখি না দুই নয়নে, বিশ্বাস করি না খনার বচনে বা গুরুর বচনে। তো দেখতে তো দুনিয়াটাই পাই, আর বাদ বাকি এর পেছনে কি আছে তা তো দেখতে পাই না। তাহলে সব কিছু দিয়ে কি হলো, সুম্মা ইউনজিহে, যদি তাকে রক্ষা করা যেত, তাকে রক্ষা করা যায়, কাল্লা, না, কিছুই হবে না এরকম। ইন্নাহা লাযা, উৎক্ষিপ্ত সে আগুন, লেলিহান শিখার আগুন, নাজ্জাআতুন লিশ-শাওয়া, চাটবে চামড়া। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, ডাকবে যে শুনে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং মুখ ঘুরিয়ে চলে গিয়েছিল। ওয়া জামা ফাআওয়া, এবং জমা করেছিল সহায় সম্পদ বা টাকা পয়সা এবং গুনেছিল বসে বসে, তা দিয়েছিল তার উপরে। ইন্নাল ইনসানা খুলিকা হালুআন, নিঃসন্দেহে মানুষকে সৃষ্টি করা হয়েছে অত্যন্ত, কি বলবো, সংকীর্ণ মনা, হালুয়ান। আমাদের এক ভাই বলতেন যে মানুষ তো হালুয়া, তো হালুআন, খুলিকাল ইনসানু
হালুয়ান, মানুষকে তৈরি করা হয়েছে সংকীর্ণ মনা করে। যেতেই হচ্ছে দুখানা সূরা। চলুন 61-তে দেখি, সূরাতুল হাসরে রয়েছে 62-তে না 62-তে 59-এ সূরাতুল হাসরে আয়াত 9, ওয়ামাই ইউকা শুহা নাফসিহি। মদিনায় যারা মক্কা থেকে হিজরত করে গেছে তাদের বর্ণনা এখানে দেওয়া হচ্ছে, এবং এখানে এমন একখানা আয়াত যা মানে যে কোনো বিশ্বাসী মানুষ বা যার অন্তরের মধ্যে তিল পরিমাণও এই ব্যাপারে বিশ্বাসের কোনো অস্তিত্ব আছে, তিনি কাঁদবেন, এটা নিশ্চিত। মানে ওয়াল্লাযীনা তাবাওয়াউ দারাল ঈমান, যারা ঈমানের ঘরে বসতি যাদের, অর্থাৎ মদিনাকে বলা হয়েছে যেটা আল্লাহর সিলেক্টেড, আল্লাহর যেটাকে বলি আমরা এখন সরকার যেমন অ্যাকোয়ার করে নেয়। তো অত্যাচারে যখন টিকতে পারছিলেন না মক্কায়, তখন হিজরত করতে আদেশ হলো, হিজরত করে রসুল চলে গেলেন, তদীয় সঙ্গীরা সেখানে চলে গেল, তাদেরকে যারা আশ্রয় দিল তাকে বলছেন দারাল ঈমান। সেখানে তাদেরকে যারা আশ্রয় দিয়েছে তাদেরকে বলেছেন দারাল ঈমানে মিন ক্বাবলিহিম, আগে থেকে, ইউহিব্বুনাহুম মান হাজারা ইলাইহিম, খুব ভালোবাসে তাদেরকে যারা হিজরত করে তাদের কাছে এসেছে, আশ্রয় নিয়েছে। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম, দেখুন সেই যে লা তাজিদু কওমান, খুঁজেও পাবে না সেই জাতির, এখন ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম, তারা খুঁজেও পাবে না তাদের অন্তরে হাজাতান, কোনো রকমের কোনো প্রয়োজন, মিম্মা উতু, তার ব্যাপারে যা তাদেরকে দেওয়া হয়েছে, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম, যেহেতু তারা প্রাধান্য দেয় তাদেরকে, যারা হিজরত করে এসেছে তাদেরকে তাদের নিজেদের উপরে। ওয়ালাউ কানা বিহিম খাসাসাতুন, অর্থাৎ রসুল কাউকে কিছু দিয়েছেন মুহাজিরদেরকে, এবং সেই মুহাজির যেই ঘরে আশ্রয় নিয়েছেন সেই বেচারার যদি সেই জিনিসের প্রয়োজন থেকেও থাকে, তবুও যিনি এসেছেন তিনি পেয়েছেন, এটাই তাকে তৃপ্তি দেয়। মানে তুলনা করার এইরকম কোনো মান, এরকম কোনো মাত্রা এত নিখুঁত, যাচাই করুন আপনি আপনাকে। আপনি আর আপনি আপনার বন্ধু বা আপনি আপনার ভাই, দু ভাই মিলে এক জায়গায় গিয়েছেন, একটা জিনিস পেয়েছেন, আপনি কি পারবেন সেটা আপনার ভাইয়ের হাতে তুলে দিতে? ভাই তুই নেই, বন্ধু তুমি নাও। একে বলা হয়েছে, এই কথা বলার পরে মন্তব্য করা হচ্ছে ওয়ামান ইউকা শুহা নাফসিহি, মুক্ত করা হলো যাকে, উদ্ধার করা হলো যাকে তার অন্তরের সংকীর্ণতা থেকে, হুমুল মুফলিহুন, এরাই সেই তারা যারা সফল। সূরা তাগাবুন একইভাবে বলা হচ্ছে আয়াত 16-তে বোধহয়, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, অতএব আল্লাহকে ভয় করো বা আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচাও নিজেদেরকে যতটা সাধ্য তোমার আছে, চেষ্টা করো। ওয়াসমাউ, উপায়ও বলে দিচ্ছেন, শোনো। ওয়া আতিউ, এবং যা শোনো তার অনুসরণ করো। ওয়া আনফিকু, এবং ব্যয় করো। খাইরান লি আনফুসিকুম, সম্পদ হবে সেটা তোমাদের জন্য। ওয়ামান ইউকা শুহা নাফসিহি, যাকে রক্ষা করা হলো, উদ্ধার করা হলো তার অন্তরের সংকীর্ণতা থেকে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, কেবল তারাই যারা সফল। একদম হুমুল মুফলিহুন, একমাত্র তারা সফল। তো সেই দৃশ্যপটকে সামনে আনুন, এনে ভাবুন যে খুলিকাল ইনসানা খুলিকা ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান, তার মানে প্রতিটি মানুষ মূলত পরীক্ষার জন্য, এবং অন্তরের সংকীর্ণতা থেকে মুক্তি দেবেন কে? আল্লাহ। কার্যকারণ বলে দিয়েছেন, এই হলে মুক্তি দেব। তো যাকে এই জন্য বলা হয় যে মুক্তি নিল, যাকে মুক্ত করা হলো, যাকে রক্ষা করা হলো তার অন্তরের সংকীর্ণতা থেকে, কেবল তারা সফল। তা আমার অন্তরের সংকীর্ণতা থেকে রক্ষার জন্য আশ্রয় কে দেবেন? স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া। এটাও পড়ে এসেছি যে যিনি সৃষ্টি করেছেন তিনিই কি জানবেন না তোমার অন্তরের কথা? এরা মাসাহু শাররু জাজুয়ান, মানুষকে এখন দেখাচ্ছেন, আমরা যারা পাঠক তাদেরকে বোঝাচ্ছেন, দেখো
মানুষকে যখন ছুঁয়ে দেয় কোনো মন্দ, সে ঘাবড়ে যায়, হায় রে কী হবে। 2-4 দিন টাকা না থাকলে দিশাহারা, মাথা গরম। ওয়াইদা মাসাহুল খায়রু, আর যখন তাকে টাচ করে বা পেয়ে যায় কোনো ভালো কিছু, মানোয়া, তখন সে নাই নাই করে। পকেটে টাকা আছে, ব্যাংকে টাকা আছে, ঘরের টাকা আছে, ভাই আমাকে 2000 টাকা দেন, ভাই আমার কাছে তো টাকা নেই ভাই, এই কোনো রকম ডাল ভাত খেয়ে আছে। ভাবুন, কে বলছেন? আমিও না, রসুলও না, স্বয়ং সৃষ্টিকর্তা। স্বভাব দেখাচ্ছেন মানুষের। কাদেরকে দেখাচ্ছেন? যারা পড়বে এই কোরআন, যারা পড়ে এই কোরআন। আর তার সঙ্গে পিছনে কি থাকছে, তুমিও তোমাকে দেখে নাও। ইল্লাল ওয়াইদা মাসাহুল খায়রু মানওয়ান, আর যখন কোনো সম্পদ তাকে পাইয়ে দেওয়া হয় তখন নাই নাই করে। খায়ের মানে বলেছি, খায়ের মানে সম্পদ। ইল্লাল মুসাল্লি, দেখুন এইখানে অনেক বড় একটা কথার একটা পার্থক্য আমি আপনাদেরকে দেখাবো। যদি আপনাদের স্মৃতির ভাণ্ডারে রাখতে পারেন এবং যদি বিষয়টাকে বুঝতে পারেন, অসাধারণ একটি তত্ত্ব কোরআনের আপনি পেয়ে যাবেন। সূরা 38, সূরা সদ, সেইখানে দেখুন একটা গল্প রয়েছে দাউদ আলাইহিস সালামের। মানে দুজন ফেরেশতা ঢুকে গেছে, আমি টোটাল সিকোয়েন্সটা পড়বো না। ইদা দাখালু আলা দাউদ, তারা যখন এলো দাউদের সামনে, ফাজেয়া, আয়াত 22, 38 নম্বর সূরার আয়াত 22, ফাজেয়া মিনহুম, তাদেরকে দেখে সে ভয় পেয়ে গেল। ক্বালু লা তাখাফ, তারা বলল ভয় পেও না। খাসমানে বাগা, আমরা বিবদমান দুটি দল, বাদুনা বাদান, আমরা বাগা বাদুনা বাদান, বাড়াবাড়ি করছি আমরা একে অপরের উপরে। ফাহকুম বাইনানা বিল হক, এটেছেন একজন নবীর কাছে, আপনি ফয়সালা করে দেবেন আমাদেরকে সত্য দিয়ে। এখন এখানে আপনি আমাদেরকে যথাযথ সত্য সহকারে ফয়সালা করিয়ে দেবেন। মূল কোরআনের আয়াতের বার্তাই হারিয়ে গেল। তার মানে নবীকে নবীকে জাজ বানানো হয়েছে, যেটা আদৌ তিনি নন। কারণ আমাদেরকে রব্বুল আলামিন দেখিয়েছেন, এই যে বললাম যে কোরআনে যতই আমরা সামনে এগোবো অতই আমাদেরকে পেছনে আসতে হবে, কারণ বিস্তারটা পেছনে। 213-তে আসো। আমার এর উপরে একটা আগের যে সিরিজ আমার গেছে তেলাওয়াতের, QSRF এর, সেটা যদি দেখে নেন, যদি কেউ খুঁজে দেখে নেন, খুঁজে পেতে পারেন। আমি জীবনে ওই রকম দ্বিতীয়বার বলতে পারবো বলে আমার কাছে মনে হয় না। কানা নাসু উম্মাতান ওয়াহিদাতান, মানুষ একসময় ছোট্ট একটি জনগোষ্ঠী ছিল। আমি লাগালাম কথাটা, একটা জনগোষ্ঠী ছিল একমুখী। ফাবাস আল্লাহু নবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, সেখানে অর্থাৎ বোঝাই যাচ্ছে ব্যাপারটা যে উত্তরকালে আর সেই অবস্থা থাকতে পারেনি। জনসংখ্যা যখন বেড়ে গেছে তখন তাদের মধ্যে আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন। বাস আল্লাহু নবিয়্যিন মুবাশশিরিন ওয়া মুনযিরিন, নবীদের সীমাবদ্ধতা, তাদের তারা করে শুধু কি সুসংবাদ দেবে, সাবধান করবে। কিসে সুসংবাদ দেবে? দেখুন, ওয়া আনজালা মাহুমুল কিতাব, এবং পাঠিয়েছেন তাদের, নাজিল করেছেন তাদের সাথে কিতাব, বিল হক। এই হক আর সেই 38-এর হক একই জিনিস। ফেরেশতারা মানুষের রূপ ধরে এসে বলছে যে আমাদের হক দিয়ে বিচার করে দেবেন। লিয়াহকুমা বাইনান নাস, যে কোনো কিছুর ফয়সালা দিতে মানুষের মধ্যে। ফিমা ইখতালাফু ফিহে, যে কোনো বিষয়ে বিতর্ক করে তারা, দলাদলি করে তারা, সেইখানে ফয়সালা দেবে কে? আল হক, অর্থাৎ কিতাবুল্লাহ। ও আনজালা মাহুমুল কিতাব, 213 সূরাতুল বাকারা। এরপরে আমি যাব না আর, কারণ এখানে গেলে প্রসঙ্গ লম্বা হয়ে যাবে। তো এই হক দেখে দেখুন, সেই হক দিয়ে বিচার করার কথা বলেছেন। এখানে যদি আমি তর্জমা করি এইভাবে, আপনি সত্যতা সহকারে বিচার করে দেবেন, তাহলে এখানে বিচারক কে? নবী হয়ে গেলেন, তাই না? বিচারক তো আল্লাহ থাকলেন না, আল্লাহর কিতাবও থাকলো না। এইভাবে যে বিলুপ্ত হয়ে গেছে কোরআন, কিভাবে দেখুন। ফাহকুম বাইনানা বিল হক ওয়ালা তুশতিত ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত, একদম সুস্পষ্ট ইঙ্গিত এখানে
যে আপনি কোনো পক্ষপাত করবেন না, কোনো অবিচার করবেন না, এবং আমাদেরকে দেখিয়ে দেবেন এর সঠিক বিবেচনা কী হয়। আমি তো তর্জমা করতে বাধ্য, ইলা সাওয়াইস সিরাত, মানে এই বিবাদের সঠিক পথ কোনটা। সিরাতুল মুস্তাকিম কিন্তু এই কোরআন। এরপরে ইন্না হাদা আখি, এ আমার ভাই, লাহু তিসউন ওয়া তিসউনা নাজাতান, এর রয়েছে 99টা দুম্বি, ওয়া লিয়া নাজাতুন ওয়াহিদাতুন, আর আমার একটি মাত্র দুম্বি। ফাকালা আকফিলনি হা, তা সত্ত্বেও সে আমাকে বলে যে আমার পালের সঙ্গে ওকে দিয়ে দাও, ওইটাকে দিয়ে দাও। এর গল্পের কোনো ব্যাখ্যা, তাফসির, বিশ্লেষণ খুঁজতে যাওয়া আয়াতে মুতাশাবিহার মতো। লা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, এই গল্প কেন বলেছেন সেটা দেখাচ্ছি আপনাদেরকে। যে না ওয়াহে ফাকালা আকফিলনিহা ওয়া আযজানি ফিল খিতাব, এবং সে 99টা দুম্বির মালিক হয়েও আমার একটাও চেয়ে বসে যে আমার কাছে দিয়ে দাও, এবং সে কথায় বার্তায় এমন যুক্তি দেখায় যে আমি তার কাছে হেরে গেছি। সে চেপে বসেছে আমার উপরে কথায়। সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল দাউদের কথা। কালা লাকাদ যালামাকা বিসুআলি নাজাতিকা, একেবারে স্পষ্ট মানে অন্যায় করেছে চেয়ে তোমার ভেড়াটা ইলা নেয়াজিহি, তার ভেড়াদের সঙ্গে। দেখুন, দাউদের কথাও কিন্তু একজন বিচারকের মতো কথা। লক্ষ্য করবেন, অতি সূক্ষ্ম একটি জ্ঞান কোরআনের। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যারা ধরতে পারেন ব্যাপারটা। এরা প্রস্তাব দেওয়ার, নালিশটা দেওয়ার সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া হয়েছে। দাউদ শুরু করে দিয়েছে, লাকাদ যালামাকা, নিশ্চয়ই মানে অন্যায় করেছে সে তোমার উপরে, বিসুআলি নাজাতিকা ইন্না ইলা নেয়াজিহি, তোমার দুম্বিটা চেয়ে তার দুম্বিদের সঙ্গে। ওয়াইন্না কাসীরা মিনাল খুলাতা, আরও এরকম বহু প্রতিবেশীরা রয়েছে, লা ইয়াবগি বাদুহুম আলা বাদিন, এরকম বাড়াবাড়ি করে তারা একে অপরের উপরে। লেকচার খেয়াল করুন। ইল্লাল্লাযিনা আমানু, করে না কেবল তারা যারা বিশ্বাস এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং বিশ্বাসের বাস্তবায়নের করণীয়গুলো করছে। নবীর দায়িত্ব কিন্তু পালন করছে। ওয়া কালিলাম মাহুম, যদিও এদের সংখ্যা খুবই কম। ওয়া জান্না দাউদ, তখনই দাউদ বুঝতে পারল আন্নামা ফাতান্নাহু, যে আমরা তাকে পরীক্ষা করছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কারণ আমি এখানে এসেছি এই কারণে, সূরা হাক্কাতে আমরা দেখেছি রসুলকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, এ যদি আমাদের নামে কোনো একটি কথাও বাদালা কাবিল কোনো কথা বাড়িয়ে বলতো, লাখাযনা মিনহুল বিল ইয়ামিন, ধরতাম তাকে আমি ডানা হাত ধরে, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তার একদম সারক বা আমি মানে যাকে বলে যে রগই ছিঁড়ে ফেলতাম তার। এইটা এই আচরণ রব্বুল আলামিনের রেসালাতের দায়িত্ব যিনি বহন করবেন, তার সকলের সাথে আল্লাহর এই আচরণ। আমি যতটুকু বলেছি শুধু অতটুকুই বলার, বাড়তি কোনো কথা তোমার পক্ষ থেকে যাবে না। এবং বিকৃতি তখন থেকে শুরু হয় যখন একজন মানুষ বাড়তি কথা বলেন। যাই হোক, এখন দেখুন বাস্তবতা। তাহলে কি হলো, সঙ্গে সঙ্গে অর্থাৎ যখনই সে বলল, দুটো কথা বলেছে, যে খুবই অন্যায় করেছে সে তোমার এই একটি দুম্বা তার দুম্বার সাথে চেয়ে, এবং এরকম মানে বহু মানে পাড়া প্রতিবেশী একে অপরের প্রতি এরকম বাড়াবাড়ি করেই কেবল করে না বিশ্বাসীরা। আপনি কথার মধ্যে কোনো দোষ খুঁজে পাবেন না। একজন ব্যক্তি হিসেবে এবং নবুয়তের দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি হিসেবে এই যে কথাগুলো বলেছেন, চিন্তা করুন, ভাবুন, শুনুন, দেখুন। তারপরে ওয়াজান্না দাউদ, তখন বুঝতে পারল দাউদ আন্নামা ফাতান্নাহু, যে আমরাই পরীক্ষা করছি তাকে। তাহলে সিকোয়েন্সটা কোথায় চলে গেল? গোটা গল্প টল্প সব ভণ্ডুল হয়ে গেল। আল্লাহর নবী বুঝতে পারলেন যে তাকে পরীক্ষা করা হচ্ছে। ফাস্তাগফারা, সঙ্গে সঙ্গে সে ক্ষমা চাইল রাব্বাহু, তার প্রতিপালকের কাছে। ওয়া খাররা রাকিআন ওয়া আনাব, একদম পড়ে গেল নত হয়ে এবং আমাদের দিকে ফিরল, প্রভু ভুল হয়ে গেছে। কি বাস্তবতা! সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওহীর যে বাস্তবতা, ফাগাফারনা লাহু যালিকা, এই যে নিজে বলেছিল এই জন্য আমরা ক্ষমা করে দিলাম, এই জন্য যে ওয়াইন্না লাহু ইনদানা লাযুলফা, কারণ আগে থেকেই আমাদের নৈকট্যের একটা সংবাদ তাকে দেওয়া আছে। ওয়া হুসনা মাব, এবং তার পরিণতিও নির্ধারণ করা আছে। সুন্দর। এরপরে দেখুন, ইয়া দাউদ, হে দাউদ,
ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি। বুঝুন এইবার, দেখুন এইবার, বুঝতে চেষ্টা করুন, ভাবতে চেষ্টা করুন। হে দাউদ, আমি তোমাকে আমার একজন প্রতিনিধি নিয়োগ করেছি পৃথিবীতে। ফাহকুম বাইনান নাস বিল হক। নবুয়তও বলেননি, রেসালাতও বলেননি, বশিরও বলেননি, নাজিরও বলেননি, খলিফাতান ফিল আরদি। একটি মাত্র, একজন মাত্র নবী যার ক্ষেত্রে কোরআনে এই কথাটা বলা হয়েছে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আদমের ব্যাপারে বলা হয়েছিল, কথাটা পরোক্ষ। ডাইরেক্টলি খলিফা হিসেবে রব্বুল আলামিন শুধু দাউদের বেলায় বলেছেন, যাকে অলৌকিক ক্ষমতা দিয়ে নমুনা হিসেবে পৃথিবীতে তিনি এবং তার পুত্রদেরকে শাসন ক্ষমতা দিয়েছিলেন। বাতাস কথা শুনত, পাখিরা তাদের সঙ্গে সঙ্গ দিত আল্লাহর তসবিহ করতে, মানে পাহাড় পর্বত তাদের সঙ্গ দিত, বাতাস নিয়ে যেত 1 মাসের পথ সকালবেলা সুলেমানকে নিয়ে আসতো, এবং তাদের কথায় পক্ষী বাহিনী, তাদের এয়ারফোর্স, জিনেরা তাদের সিক্রেট ফোর্স, মানুষ তো কথাই নেই। এবং এই রকম এই বাপ বেটার যে কাহিনী, সেরকম কোনো কাহিনী কোনো মানুষের বা কোনো নবী রাসূলের ক্ষেত্রে নেই। এবং এই যে খলিফাতান শব্দটির সঙ্গে জুড়ে নিন ব্যাপারটা, আল্লাহর খেলাফতের মূল রহস্য খুঁজে পাবেন তার মধ্যে। যে মানুষকে রব্বুল আলামিন গোটা প্রকৃতির উপরে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়ান, সেই তিনিই তো সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু আছে এই পৃথিবীতে। কে দেখি এই চোখে। তাহলে ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস, অতএব তুমি তো ফয়সালা করবে মানুষের মধ্যে বিল হক। আল হক একমাত্রই আল্লাহর কিতাব, আর কিছুই নেই। আল্লাহ হক আল্লাহ, এবং আল্লাহ হক আর কিতাবুল্লাহ। হ্যাঁ, 26 থেকে 27টা বা 29টা মানে ডাইমেনশনে এই হক শব্দটি ব্যবহৃত হয়েছে, কিন্তু প্রসঙ্গ যেটা সাক্ষ্য দেয়, এখানে কিতাব, একজন নবী কিতাব থেকে ফয়সালা দেবে। 213 সূরা বাকারা থেকে যে দলিল আমি আপনাদেরকে দিয়েছি, ওলা তাত্তাবে আল হাওয়া। এই এবার দেখুন আয়াত 24 তেলাওয়াত করুন, তাহলে বুঝতে পারবেন। তুমি তো পেছনে যাবে না, তোমার মন কি বলে, তুমি তো তা অনুসরণ করবে না। ফায়ুদিল্লাকা, তাহলে নিশ্চিত ভ্রষ্ট করে দেবে তোমাকে আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে। তাকিয়ে দেখুন আমাদের গোটা মুসলিম জাতির দিকে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, নিঃসন্দেহে যারা হারিয়ে গেছে আল্লাহর পথ থেকে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। কেন? বিমা নাসু ইয়াউমাল হিসাব, যেহেতু যে কথা বলছি এর হিসেব দিতে হবে একদিন আমাকে। যে কথা, যে দৃশ্য আমরা এই মাত্র দেখে এসেছি, যে আমি ইন্নী জানান্তু ইন্নী মুলাকিন হিসাবিয়া, সূরাতুল হাক্কার আয়াত 20। আমি জানতাম, আমি নিশ্চিত ছিলাম আমার হিসেবের সম্মুখীন হতে হবে আমাকে। এইখানে আয়াত 38 নম্বর সূরাতুস সাদ, একেবারে 22 বা 21 থেকে শুরু করবেন, বা 12 এই রুকুটা, ইন্না কুল্লু ইন্না লিল্লাহ ওয়াকালু রব্বানা, না 17 থেকে আপনি দেখবেন গোটা অধ্যায়টা। যাই হোক, চলুন। তো সূরা মাআরিজের ব্যাপারটা একটু মানে জটিল হবে, এই কারণে যে এখানে বিশেষ বিশেষ কথা রয়েছে, এবং এই জন্য আমাদের বেশ ক্রস রেফারেন্সে যেতে হবে, পেছনে পেছনে বারবার ফিরে যেতে হবে, এবং এই কোরআন থেকে, কোরআন দিয়েই সূরা মাআরিজের যে মানে বিস্তারিত যে রূপ আমরা দেখেছি তা আপনাদের সামনে রাখতে যথেষ্ট সময় লাগবে। তো আমি এখানে কোথায় পড়লাম? হ্যাঁ, 21 সূরা 22 ফা কুল দানিয়াতুন। তাহলে আমরা এখানেই আজকে সূরা 24 আয়াত 24 পর্যন্ত, অর্থাৎ জান্নাতবাসীদের ব্যাপারটা সেখান থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। তো আমাদের সময়সীমাটাও শেষ হয়ে যাচ্ছে। প্রভু, আমরা বিশ্বাস এনেছি যা তুমি নাজিল করেছো, এবং তোমার বার্তাবাহকের আনুগত্য অনুসরণ করার চেষ্টা করছি। আমাদেরকে লিখে নাও তোমার সাক্ষীদাতাদের মধ্যে। ওমা আলাইনা ইল্লা বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।